ইহৈব তৈর্জিত স্বর্গ যেসাং সাম্যে স্থিতং মন বিদ্যসংহি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। আমরা বর্তমানে রয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে সন্ন্যাস যোগী। যারা শুনে আসছেন বা শুনছেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন সন্ন্যাস যোগের আলোচনা কিন্তু একটু কঠিন, কারণ যোগটার নাম তো সন্ন্যাস। আর আমি তো বারবার বলেছি আপনাদের কাছে, এটা কাপড়ে চোপড়ে সন্ন্যাস নয়, মালায় ঝোলায় সন্ন্যাস নয়, তিলকাদিতে সন্ন্যাস নয়, বিশেষ একটা সাম্প্রদায়িক দলে নাম লেখানো সেই জাতীয় সন্ন্যাস নয়। এটা সত্যিকারের সন্ন্যাস। এই হলো ভারতবর্ষের সেই প্রাচীন যুগের আদিম অকৃত্রিম সন্ন্যাস, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস। এই যে একটা আশ্রম, সেই আশ্রম যেটা প্রচলিত ছিল, আমরাও ছোটবেলা থেকে পড়ে এসেছি যে 4টে বর্ণ 4টে আশ্রমের কথা। সেই সন্ন্যাস আশ্রম, সেই সন্ন্যাসীরা কেমন থাকতেন, কেমন করে চলতেন, কি তাদের আচরণ ছিল, কি তাদের ব্যবহার ছিল, কি তাদের সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ সূত্র কেমন ছিল, এগুলো কিন্তু আমরা আজকের দুনিয়ায় আর কিন্তু খুঁজে পাই না। আজকে সন্ন্যাস বলতে অন্য জিনিস। কেউ মঠবাসী, কেউ আশ্রমবাসী, বিভিন্ন সাম্প্রদায়িক চিহ্ন নিয়ে চলেন। এক কুম্ভ মেলায় গেলে কিছু এইরকম সন্ন্যাসীর দেখা মেলে, যারা সচরাচর লোকসংঘর্তে আসেন না, মানুষের ভিড়ে আসেন না। তারা একটু আলাদা আলাদা চলেন, একটু নিভৃতে থাকেন, নীরবে থাকেন, নিভৃতে বিচরণ করেন। তাদের সংখ্যা খুব কম। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে এসে জ্ঞানযোগের অধ্যায় শেষ করে সন্ন্যাস যোগের আলোচনা করতে করতে যে জায়গায় এসেছেন, জায়গাটা বড় মনোরম, বড় তৃপ্তিদায়ক এবং সঙ্গে সঙ্গে বড় কঠিনও বটে। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু। এটা ভাবছেন কে না জীবাত্মা। প্রত্যেক জীবাত্মাকে এটা ভাবতে হবে। আমি পাপের ভাগীও নই, আমি পুণ্যের ভাগীও নই। যতক্ষণ আমার অজ্ঞান থাকবে ততক্ষণ আমার পাপ পুণ্যের হিসাব থাকবে, পাপ পুণ্যের বোধ থাকবে, পাপের ভয় থাকবে, পুণ্যের আনন্দ থাকবে। কিন্তু যখন নিজের অবস্থানটা আমি বুঝতে পারবো, আমি কে, আমি কোথায় আছি, কেমন করে চলছি, তখন কিন্তু আমার মনে হবে যতক্ষণ আমার অজ্ঞান ভেতরে আছে ততক্ষণ এই পাপ পুণ্যের হিসাব। যেদিন অজ্ঞান সরে যাবে, জ্ঞান সূর্যের উদয় হবে ভেতরে, আলোয় আলোয় ভরে যাবে সমস্ত অন্তর্জগৎ, সেদিন কিন্তু আমি অনুভব করতে পারবো অজ্ঞানে নাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। সমস্ত প্রাণী যতক্ষণ অজ্ঞানে আবৃত থাকে ততক্ষণ সে মোহগ্রস্ত থাকে। অর্জুন, তুমি এখন সেই কারণেই মোহগ্রস্ত। এটাই হলো গোবিন্দের ভেতরের কথা। জ্ঞানেন তু তদ অজ্ঞানং যেসাং নাশিতম আত্মন। জ্ঞানের উদয়ে যাদের আত্মার উপর থেকে সেই আবরণটা সরে গেছে, অজ্ঞানের আবরণ, তেষাম আদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। তাদের মধ্যেই ধীরে ধীরে সেই আদিত্যের মতন, সূর্যের মতন জ্ঞানের উদয় হয়। তাদের সেই আত্মজ্ঞান, তাদের সেই পরিচিত, তাদের সেই জ্ঞানের অনুভব, তারা নিজেরাই উপলব্ধি করতে পারেন যে আর আমার কোনো মোহ নেই। সংসারে কিসের জন্য মোহ করব? সবই তো অনিত্য। আমার দেহ, গেহ, পরিজন, আপনজন, আপ্তজন, বন্ধুজন সবাই তো অনিত্য। কে কখন চলে যাবে তার ঠিক নেই, কে কখন থাকবে, কতক্ষণ থাকবে তাও জানি না, কিন্তু সবাইকে চলে যেতে হবে। এই জন্য এই জ্ঞানের উপস্থিতিটা জীবনে খুব দরকার। গোবিন্দ এর আগেও বলেছেন, নয় জ্ঞান সদৃশম পবিত্র মিহ বিদ্যতে। অর্জুন, জ্ঞানের থেকে আর পবিত্র কিছু নেই। সেই জ্ঞানের উদয় হবে কেমন করে? অজ্ঞান দূর হলে। অজ্ঞান দূর হবে কেমন করে? আত্মজ্ঞান যথার্থ হলে, আত্ম উপলব্ধি যথার্থ হলে, ব্রহ্ম সাযুজ্য যথার্থ হলে, ঈশ্বর সাযুজ্য যথার্থ হলে,
নিজের অবস্থানটা যথার্থভাবে চিনলে তবে মানুষের এই জ্ঞানের উদয় হয়, এই বুদ্ধি তার ভেতরে জাগে যে আমি কে, আমার পরিচয়টা কি। আমরা যেমন বিভিন্ন পরিচয় নিয়ে সংসারে চলি, জ্ঞানী কিন্তু সেই পরিচয় জগতে চলেন না। তিনি তার নিজস্ব একটা পরিচয় তৈরি করে ফেলেন। আমি এই খাঁচার মধ্যে আবদ্ধ জীবাত্মা, কর্মফলের কারণে কর্মফল ভোগ করতে হবে বলে আমি খাঁচার মধ্যে বন্দী হয়েছি। এই খাঁচা থেকে আমায় বেরোতে হবে। যতক্ষণ আমি খাঁচায় থাকবো, যদি আমার কর্মফল ভালো থাকে ভালো, আর না হলে আমি কিন্তু নানা রকম ভাবনায় ভাবিত হব, নানা রকম চিন্তায় চিন্তান্বিত হব, নানা রকম ভবিষ্যৎ ভাবনায় আমি কিন্তু কষ্ট পাব, যেমন অর্জুন পাচ্ছেন। এটাই হলো ভগবানের আসল ভেতরের কথা। অর্জুন, তোমার এই মোহ, তোমার এই ভেতরের যে ভীষণ যে একটা আলোড়ন, সবসময়ের জন্য কি তুমি আলোড়নের মধ্যে পড়ে আছো, তুমি যে আলোড়নের মধ্যে রয়েছো, এটা কিন্তু তোমায় ঝেড়ে তোমায় তাড়াতে হবে এগুলোকে। কারণ তুমি কিন্তু সত্যি জায়গাটা বুঝতে পারছো কিনা জানি না, মনে হয় বুঝতে পারছো না। তাই আমাকে বলে যেতে হচ্ছে তোমার সামনে নানা কথা, নানা ভাষায় আমায় বোঝাতে হচ্ছে সন্ন্যাসটা জীবনে কেন দরকার। সংসারেরও সন্ন্যাস দরকার, যে সংসার করছে তারও তো সন্ন্যাস দরকার, নইলে তো সে একবারে কাদা মেখে পড়ে থাকবে। আর সেই কাদা জন্ম জন্মান্তরেও চট করে পরিষ্কার করা যাবে না, কিছুতেই কাদা দূর হবে না। বিষয়টা ভাববেন প্রত্যেকে। আমরা এইভাবেই কিন্তু পড়ে আছি সবাই। যেহেতু জীবনে সন্ন্যাস কেন প্রয়োজন, সেই প্রয়োজনটা আমরা বুঝে উঠতে পারি না। আমাদের প্রয়োজন আছে সন্ন্যাস বোধের, সন্ন্যাস ভাবনার, সন্ন্যাসের। তদ্বুদ্ধয় সদাত্মান স্তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্ত অপুনরাবৃত্তি জ্ঞান নির্ধুত কলমসা। শব্দ দিলেন জ্ঞান নির্ধুত কলমসা পরের শ্লোকে। জ্ঞানে যার সমস্ত কলমস দূর হয়েছে, নির্ধুত হয়েছে যার কলমস। জ্ঞান সূর্য উদিত হয়েছেন অন্তরে। যত রকম কলমস ছিল তার, যত রকম পাপবোধ ছিল, পুণ্যবোধ ছিল, ধর্মবোধ ছিল, অধর্মবোধ ছিল, সমস্ত বোধ সরে গেছে। জ্ঞান নির্ধুত কলমসা, জ্ঞান তাকে নির্ধুত কলমস করে ফেলেছেন। কি করে না, তদ্বুদ্ধয় স্তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা। তদ্বুদ্ধি বিশিষ্ট হয়ে, তদাত্মা হয়ে, তন্নিষ্ঠ হয়ে, তৎপরায়ণ হয়ে। এই তৎ বলতে আমরা কাকে বুঝবো? যিনি ব্রহ্ম উপাসক, তিনি ব্রহ্ম, তিনি বলবেন তদ্বুদ্ধ হয় মানে ব্রহ্ম বুদ্ধি নিয়ে চলতে, ব্রহ্ম ভাবনায় ভাবিত হতে। তদাত্মা বলতে কি বুঝবো? তদাত্ম বলতে কি বুঝবো? ব্রহ্ম হইয়াছেন আত্মা যার, সেই ব্রহ্ম আত্মা বোধ, ব্রহ্ম এবং আত্মার মানে একদম একাত্ম ভাব। তন্নিষ্ঠ মানে তাহাতেই নিষ্ঠা, ব্রহ্মেতেই নিষ্ঠা। তৎপরায়ণ, ব্রহ্মেতেই পরায়ণ। যিনি ঈশ্বর ভক্তি নিয়ে চলবেন, ঈশ্বর ভাবনা নিয়ে চলবেন, এটা হলো নির্গুণের পক্ষে। আর সগুণের পক্ষে হলো সেই ঈশ্বর ভাবনাটাই হবে আমার বুদ্ধি, সেই বুদ্ধি নিয়ে আমার চলতে হবে। আমার যেন ঈশ্বর বোধ যেন হারিয়ে না যায়, আমার যেন কখনো কোনো সময় তার কাছ থেকে আমি যেন দূরে সরে না যাই। তদাত্ম বিশিষ্ট হয়ে চলি, অর্থাৎ ঈশ্বর হইয়াছেন আত্মা যাহার, এই ভাবনা নিয়ে আমি সগুণ তত্ত্বের সঙ্গে যেন বিচরণ করতে পারি। তন্নিষ্ঠ মানে সেই ঈশ্বরে নিষ্ঠ, তৎপরায়ণ মানে ঈশ্বরে পরায়ণ। সবই কিন্তু বিশেষণ পদ, সাধকের বিশেষণ, সন্ন্যাসীর বিশেষণ। যিনি সন্ন্যাস যোগে এগুতে পারবেন বা এগুবেন তার বিশেষণ। সেই সন্ন্যাসী কি? সন্ন্যাসী না কর্ম সন্ন্যাসী, কর্মযোগী। সমস্ত কর্ম করেও কোনো ফলের আকাঙ্ক্ষা যার মধ্যে নেই, ফলের আকাঙ্ক্ষা যার মধ্যে সৃষ্টি হয় না। জায়গাটা অনেক উচ্চ স্তরের, অনেক উচ্চ স্তরের। আমরা এই জায়গাটা ভাবতেও পারবো না চট করে সাধারণ মানুষ। অথচ গীতা আমাদের কোন স্তরে নিয়ে যাচ্ছেন একবার দেখুন, কোন স্তরটা আমাদের কাছে মেলে ধরেছেন। সেই জগতে আমাকে বিচরণ করতে হবে, সেই কর্ম নিয়ে আমায় থাকতে হবে, যে কর্মের কোনো ফলাকাঙ্ক্ষা আমার থাকবে না। কর্ম করে যাব, অবিচল ভাবে কর্ম করে যাব, কোনো কর্মই বাদ যাবে না। কিন্তু মনে মনে সবকিছু ত্যাগ হয়ে যাবে, সমস্ত ত্যাগ। আমার কোনো ফলাকাঙ্ক্ষা নেই,
আমার কোনো চাহিদা থাকবে না, আমার কোনো কামনা কিছু থাকবে না। এহেন সন্ন্যাস যোগে ভগবান চাইছেন অর্জুনকে বোঝাতে, এরকম সন্ন্যাস নিয়ে, এরকম সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি যুদ্ধ করো। বিষয়টা বুঝতে পারছেন জায়গাটা কি মারাত্মক কঠিন জায়গা। তুমি সব করো, কোনো কিছু পাপভাগী ফল পুণ্যভাগী কিচ্ছু তুমি হবে না। তুমি ভাবছো যুদ্ধ করে এত সৈন্য মারলে, এতজনা প্রাণীর প্রাণ হত্যার কারণ তুমি হবে না, না 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 না, কখনো তা হবে না। কারণ তোমার তো কোনো ফলাকাঙ্ক্ষাই নেই। ভাবুন, যুদ্ধ করবেন অর্জুন ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে, সংসার করবো আমরা ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে, জগতের সবকিছু রূপ রস শব্দগন্ধ স্পর্শ সব ভোগ করবো ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে। ইন্দ্রিয়গুলো যাচ্ছে যাক এই বিষয়ের মধ্যে, আমি যেন মনে মনে কোনো ইন্দ্রিয়ের দ্বারে কোনো ফলের আকাঙ্ক্ষা না রাখি। এই হলো সন্ন্যাস যোগের নিট বক্তব্য, আসল বক্তব্য। তদ্বুদ্ধয় সদাত্মান তন্নিষ্ঠ তৎপরায়ণা, তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তি জ্ঞান নির্ধুত, অপুনরাবৃত্তি জ্ঞান নির্ধুত কর্মসা। এই সমস্ত মানুষ, এই সমস্ত সন্ন্যাসী, এই সমস্ত যোগী প্রকৃতপক্ষে আর পুনরাবৃত্তির পথে আসেন না, আর জগতে জন্মান না। মানুষ জন্মায় কেন? পূর্ব জীবনের জমা কর্মফল ভোগ করবার জন্য। কিন্তু যদি সব কর্মফল পরিত্যাগ করে, সমস্ত কর্মফল ত্যাগ করে মানুষ যদি চলতে পারে, তাহলে তার জন্ম হবে কেন? ন পুনরাবৃত্তি, আর পুনরাবৃত্তি হয় না। কেন না জ্ঞান নির্ধুত কলমসা, এরা সবাই জ্ঞানের মাধ্যমে নির্ধুত কলমস হয়ে, সমস্ত পাপ শূন্য হয়ে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা জগৎ থেকে বেরিয়ে গিয়েছেন। এটাই তো কাম্য, এটাই তো প্রার্থনা। আমরা জগতে এই কামনা নিয়ে চলতে পারি না, কিন্তু আমরা সব সময় দেখবেন ফলাকাঙ্ক্ষা ফলাকাঙ্ক্ষা ফলাকাঙ্ক্ষা, এই কাজটা করবো এই ফলটা পাবো, ওই কাজটা করবো এই ফলটা পাবো, ওই কাজটা করবো এই ফলটা আমার জন্য ধরা আছে, এইরকম নিয়ে চলি। কষ্ট পেতেই হবে ফলাকাঙ্ক্ষা যখন করেছে। তারপরেই বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। অর্থাৎ পণ্ডিতের সংজ্ঞা বলে দিলেন ভগবান। পণ্ডিত কাকে বলে জানো অর্জুন? পণ্ডিত কাকে বলে বোঝো? শাস্ত্রজ্ঞ হলেই পণ্ডিত হয় না মানুষ। অনেক শাস্ত্র পড়া, মুখস্থ ঝরঝর করে বলে দেন, ব্যাখ্যা করে দেন, তার মানে তিনি পণ্ডিত তা নয়। জগতে তিনি সমদর্শী হয়ে চলতে পারেন, সমত্তম যোগ উচ্চতে, মনে আছে কথাটা? সমদর্শী হয়ে চলতে পারেন, সবাইকে এক চোখে দেখতে পারেন, এক স্কেলে ভাবতে পারেন, কারোর মধ্যে কোনো স্কেলের হেরফের নেই। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণকে, বিদ্যা বিনয় যুক্ত ব্রাহ্মণকে তিনি যে চোখে দেখেন, গভী হস্তিনী গরুকে যে চোখে দেখেন, হাতিকে সেই চোখে দেখেন, ওই ব্রাহ্মণকেও যে চোখে দেখেন, গরুকেও সেই চোখে দেখেন, হাতিকেও সেই চোখে দেখেন। শুনি চৈব সপাকে, কুকুরকেও সেই চোখে দেখেন, চণ্ডালকেও সেই চোখে দেখেন। কোনো চোখের, কোনো দৃষ্টির কোনো হেরফের হয় না। তার মানে এতটাই সমভাব দরকার আমাদের জীবনে, এতটাই সমত্ব বিশিষ্ট হওয়া আমাদের জীবনে প্রয়োজন, যেটা আমরা ভাবতেও পারবো না। আমরা তো দ্বন্দ্বময় জীবন যাপন করি। ওই জন্য নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত্ম উচ্চতে আগেই বলে এসেছেন। হে মহাবাহ অর্জুন, দুটো বাহুর যোগ থাকলেই সবকিছু পাওয়া যায় তা নয়। জগতে নির্দ্বন্দ্ব হয়ে চলাও একটা সাধনা, দ্বন্দ্বাতীত হওয়াও একটা সাধনা। তারাই বন্ধন থেকে মুক্ত হন, তারাই কর্মফলের বন্ধন থেকে রেহাই। এটা আগে বলে এসেছে। এখানে আবার পরিষ্কার করে বলছেন যে জগতে পণ্ডিত মানে কতগুলো শাস্ত্র পড়েছেন তার মানে নয়। যারা প্রকৃত পণ্ডিত তারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণকে যে চোখে দেখেন, গরুকেও সেই চোখে দেখেন, হাতিকেও সেই চোখে দেখেন, কুকুরকেও সেই চোখে দেখেন, চণ্ডালকেও সেই চোখে দেখেন। শব্দগুলো দেখেছেন পরপর। আমরা কি সত্যি এদের সবাইকে এক চোখে দেখতে পারি না? তার কারণ আমাদের মধ্যে সেই সমত্তম যোগ উচ্চতে সেই যোগ ভাবনাটা তৈরি হয়নি। অথচ ভগবান বলে এসেছেন সমত্তম যোগ উচ্চতে।
সমবুদ্ধি বিশিষ্ট হও অর্জুন, সকলকে সমান চোখে দেখো। আর এই সমান চোখে দেখাটাই হলো সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করা খুব কঠিন। শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিত আমি আগেও বলেছি, আবার বলছি, পণ্ডিত মানে আমরা জানি যার পণ্ডা আছে, তার মানে যার শাস্ত্রোজ্জ্বলা বুদ্ধি আছে, বেদোজ্জ্বলা বুদ্ধি আছে, তিনি পণ্ডিত। কিন্তু এখানে কিন্তু পণ্ডিত মানে তা নয়। যাদের এইরকম সমত্ব আসছে জীবনে, সমবুদ্ধি বিশিষ্টতা যার মধ্যে আছে, সবাইকে এক চোখে দেখা, কোন দ্বন্দ্বময় জীবন যাপন করা নয়, দ্বন্দ্বাতীত হয়ে চলা। কোথায় ব্রাহ্মণ, কোথায় গরু, কোথায় কুকুর, কোথায় চন্ডাল, কোথায় হাতি, সব দিকে একবার সবাইকে এক চোখে দেখা, সবাইকে এক বুদ্ধিতে নিয়ে চলা, এর নাম হলো সমত্ব বুদ্ধি, সমভাব। তিনি হলেন পণ্ডিত। ইহৈব তৈর্জিত স্বর্গ যে সামনে স্থিত মন। দারুণ একটা কথা বললেন ভগবান। অর্জুন, কেউ যদি এই সৃষ্টিটাকে জয় করতে চান, তাহলে সেখানে অস্ত্র শস্ত্র সৈন্যবাহিনী কিচ্ছুর দরকার নেই। বড় বড় আমাদের ভারতবর্ষের সাধকদের জীবনের দিকে তাকাবেন, তাদের জীবনীগুলো পড়বেন, তাদের মুঠোর মধ্যে সবকিছু, এই সৃষ্টি রহস্যটা তারা সবকিছু বোঝেন। ইহৈব তৈর্জিত স্বর্গ, তৈর মানে বহুবচনের প্রয়োগ। সেই মানুষেরা এই সৃষ্টিটাকে, এই সংসারটাকে নিজেরা মুঠোয় জানতে পারেন, মুঠোয় ধরতে পারেন, তারা জয় করে চলতে পারেন। এই সংসারটাকে জয় করা বড় কঠিন। এই বন্ধনের জীবনটাকে অতিক্রম করা ভীষণ ভীষণ কঠিন। আমরা মনে ভাবি গলায় দড়ি দিলাম, সংসার থেকে রেহাই পেলাম, অত সস্তা নয়। আমাকে যে কত কর্ম ফেরে পড়তে হবে এই আত্মহত্যার কারণে আমরা নিজেরাই বুঝি না। মানুষ খুব সস্তায় একটা পথ বেছে নেয়, ঘুমের বড়ি খেয়ে দিলাম, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলাম, তারপরে গলায় দড়ি দিলাম, 10 তলা বিরাট বাড়ি, ফ্ল্যাট বাড়ি, ওপরে ছাদ থেকে নিচে ঝাঁপ দিলাম, ফুটপাতে পড়লাম, তারপর তার কোনো সারা শব্দ নেই, আমি শেষ। কিন্তু তার ফল আত্মহত্যা যে মহাপাপ। যে দেহটা আমাকে দিয়েছেন ঈশ্বর, এই দেহটা দিয়েছেন ভোগ করার জন্য না, তাকে অনুভব করার জন্য, তাকে উপলব্ধি করার জন্য, তার চেতনা নিয়ে সংসারে থাকার জন্য। অথচ আমি সেই দেহটাকে নষ্ট করলাম। এই জন্য আত্মহত্যাকারীর সাংঘাতিক শাস্তি, জানেন? কোনো সাধ্য টাধ্য কিচ্ছু নেই আত্মহত্যাকারী, কিচ্ছু নেই। 12 বছর পর কেউ যদি তাকে দয়া পরবশ হয়ে তার জন্য কেউ যদি অসৎ স্বীকার করে, কুশপুত্তলিকা দাহ করে, সেই অসৎ স্বীকার করে সে যদি শ্রাদ্ধ করে, তাহলে শ্রাদ্ধ হবে, নাহলে কোনো শ্রাদ্ধ টাদ্ধ নেই। আজকালকার দেখবেন দিনে লোকে শ্রাদ্ধ করে ফেলে, পুরোহিতরা শ্রাদ্ধের বিধান দিয়ে দেন, অথচ কেউ জানেন না আত্মহত্যাকারীর 12 বছরের আগে কিচ্ছু করণীয় নেই। ওই শ্মশানে গিয়ে দাহটুকু করা। তাও দাহ যারা করবেন, ওই মৃতদেহ যিনি ছোবেন বা যারা ছোবেন, তাদের প্রায়শ্চিত্ত করতে হয়, প্রায়শ্চিত্ত করতে হয়, কারণ তার দেহটা তখন এত অপবিত্র। সে ভগবানের দেওয়া এই সুন্দর দেহটাকে নষ্ট করেছে নিজের হাতে, অসম্ভব পাপিষ্ঠ সে। এই হলো শাস্ত্রের বচন। কিন্তু আমরা কি এগুলো মানি না, বুঝি না, বলি কোথাও? কখনো বলি না। তাহলে জগতে দেখুন, এই সৃষ্টিটাকে জয় করার ক্ষমতা যাদের আছে, ইহৈব তৈর্জিত স্বর্গ, এই সংসার, এই সৃষ্টিটাকে তিনি জয় করতে পারেন। সে সামনে স্থিত মন, যারা সমবুদ্ধি বিশিষ্ট হয়ে জগতে চলে। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, তসমাৎ ব্রহ্মণি তে স্থিতা। মনে রেখো অর্জুন, ব্রহ্ম নির্দোষ, ব্রহ্মের মধ্যে কোনো দোষ নেই, এবং ব্রহ্ম সমম, ব্রহ্ম সবসময় সমত্ব বুদ্ধি, সমত্ব বিশিষ্ট। ব্রহ্মতত্ত্ব অসমান তত্ত্ব, অসম নয়, তিনি সম, সর্বত্র সমান। যেখানে আছেন, যার মধ্যে আছেন, সেই ব্রহ্ম বস্তু, তিনি একই একই একই, কোনো ভেদ নেই, কিচ্ছু ভেদ নেই। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, ব্রহ্ম সম, ব্রহ্ম নির্দোষ, তসমাৎ ব্রহ্মণি তে স্থিতা। অতএব সেই মানুষেরা, সেই সন্ন্যাস যোগীরা, সেই সমত্ব বুদ্ধি বিশিষ্ট যারা, তারা কিন্তু ব্রহ্মেতেই স্থির হন, ব্রহ্মেতেই সবসময় বিরাজ করেন। কারণ ব্রহ্মকে তারা চিনেছেন সমত্বের মধ্যে দিয়ে,
ওই জন্য সমস্তং যোগ উচ্চতে বলে এসেছেন ভগবান অর্জুন। সমস্ত বুদ্ধি বিশিষ্ট হয়ে চলাটাই একটা যোগ, সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হয়ে চলা। মাটির সঙ্গে জলের, জলের সঙ্গে পাথরের, সব এক এক এক, কারণ সকলের মধ্যে এক ব্রহ্ম বস্তু আছেন। এই ব্রহ্ম বস্তুকে অনুভব করা মানেই সমস্ত বুদ্ধি বিশিষ্ট হয়ে থাকা। সর্বত্র তিনি আছেন, সর্বত্র তিনি আছেন, সর্বত্র তিনি আছেন, সর্বত্র তিনি আছেন। এক সময় গুরু নানকের জীবনে আমি বলেওছি বোধহয় কোনো সময় গীতার আলোচনায়, যে পরিব্রাজক রূপে বেরিয়েছেন শিষ্যদের নিয়ে, একটা মন্দিরে গিয়েছেন, রাত্রিবেলা খেয়াল হয়নি, পাটা মন্দিরের দিকে দিয়ে শুয়ে পড়েছেন। ওই করে মন্দিরের সেবকরা এসে তারা দিচ্ছেন, এই পাটা এদিকে রেখেছিলেন, এদিকে বিগ্রহ আছে, এদিকে ঠাকুর বাড়ি, ঠাকুর ঘর না, ঠাকুর আছেন না। নানক বিনীত ভাবে বললেন তাদের, বাবারে আমার পাটা সেই দিকে ঘুরিয়ে দেবে যেখানে তিনি নেই, যেদিকে তিনি নেই, যেদিকে তিনি নেই। তাদের আর মুখে রা বেরুলো না, কোনো তারা কথা বলতে পারলো না। সত্যিই তো তাই, তিনি তো সব দিকেই আছেন, কোথায় নেই তিনি, কোথায় নেই তিনি, সর্বত্র তিনি আছেন। আকাশে পাতালে, পূবে পশ্চিমে, উত্তরে দক্ষিণে, ঊর্ধ্বে অধদেশে, সর্বত্র তিনি আছেন। এই জায়গাটা বুঝতে হয়, এই ব্রহ্ম অনুভূতিটা দরকার। সবকিছুর মধ্যে ব্রহ্ম অনুভব আসে তখনই যখন মানুষ প্রকৃত সন্ন্যাসী হতে পারে, সমবুদ্ধি বিশিষ্ট হতে পারে, সমস্ত ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে চলতে পারে, নিজের জন্য কিছু যে ভাবে না, সেই মানুষের কথা, সেই সমস্ত মানুষের কথা। ওই জন্য তৈর্জিত স্বর্গ বলেছেন, বহুবচনে দিয়েছেন। সেই মানুষেরা এই সৃষ্টিটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে চলেন। এই সৃষ্টিটা তাদের কাছে সমস্যা নয়, এই সংসারটা তাদের কাছে দুঃখজনক নয়, এই সংসারটা তাদের কাছে কষ্টদায়ক নয়। তারা জানেন এই সৃষ্টিটার মধ্যে ব্রহ্ম সর্বত্র আছেন। আমি যদি সেই ব্রহ্মকে অনুভব করে চলি, সেই ব্রহ্মকে অনুভব করবার জন্য যদি ব্যাকুল হই, তাহলে তিনি আমার কাছে ধরা দেবেনই দেবেন, তিনি কৃপা করবেনই করবেন। কারণ এই ব্রহ্মবিদ হলে তবে তো ব্রহ্ম হওয়া যায়। শাস্ত্রে বলা যাচ্ছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মবিদ তিনি ব্রহ্ম। ওই জন্য বললেন যে তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা, সেই মানুষগুলো ব্রহ্মেতেই অবস্থান করেন, কারণ তারা ব্রহ্মবিদ হয়েছেন, ব্রহ্মকে অনুভব করেছেন। তাই শাস্ত্রীয় নিয়ম অনুসারে শাস্ত্রে বলেছেন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। তার পার্থিব সত্তাটা থাকে না, মাটির সত্তাটা থাকে না, পার্থিব সত্তাটা তার নষ্ট হয়ে যায়, তিনি ব্রহ্মস্বরূপতা লাভ করেন। জীবনে এই ব্রহ্মানুভূতিটা দরকার, যেটা দ্বিতীয় অধ্যায় বলে এসেছেন ভগবান একবারে শেষের শ্লোকে, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুচ্যতি স্থিতা উৎসাম অন্তকালে অতি ব্রহ্মরিবাণ বিচ্ছতি। অর্জুন, এই যে কথাগুলো তোমাকে বললাম না, স্থিতপ্রজ্ঞ লক্ষণের মধ্যে গীতার দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, এই যে জায়গাগুলো বললাম, এই যে কথাগুলো বললাম, এইরকম যে ব্যক্তি জগতে থাকেন তারই ব্রাহ্মী স্থিতি লাভ হয়। একেই বলে ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মবোধে অবস্থান, ব্রহ্মবোধে বিরাজমানতা। বিরাজমানতা এই জায়গাটা দরকার জীবনে প্রত্যেক মানুষের ক্ষেত্রে। বলে গীতা পড়ার মূল্যটা কি বলুন দিন? গীতা পড়া পুণ্যের জন্য নয়, সংসারের শান্তির জন্য গীতা পড়া নয়, আমার ছেলে মানুষ হবে এর জন্য গীতা পড়া নয়, আমার মেয়ের ভালো বিয়ে হবে এর জন্য গীতা পড়া নয়। গীতা পড়ার উদ্দেশ্যই হলো আমার যেন ব্রাহ্মী স্থিতিটা জীবনে থাকে। এই ব্রাহ্মী স্থিতিটা কিছু দিয়ে পাওয়া যায় না, শুধু তার কৃপায়, শুধু তার করুণায়। আর ব্রহ্মবোধে নিজেকে সমর্পণ করতে পারলে, নিজেকে নিয়ে দাঁড় করাতে পারলে, পরে দেখবেন আবার পেছন দিকে হাঁটবেন, গীতার দ্বিতীয় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞ লক্ষণের আলোচনাটা পড়ে দেখবেন, বুঝতে পারবেন যে ব্রাহ্মী স্থিতিটা কেমন করে অর্জন করা সম্ভব। ওই জন্য এখানেও বললেন, সেই কথাই ঘুরে ফিরে এলো আবার, ইহৈব তৈর্জিত স্বর্গ দেশাং সাম্যে স্থিত মন, যাদের মনটা সমবুদ্ধি বিশিষ্ট হয়ে আছে, সমত্ব নিয়ে আছে, তারা কিন্তু অনায়াসে সংসারকে জয় করতে পারে। তাদের কাছে শত্রু মিত্র বলে কেউ নেই, কেউ শত্রু নয়, কেউ মিত্রও নয়।
কেননা তারা সমবুদ্ধি বিশিষ্ট, সাম্য ভাব নিয়ে চলেন। নির্দোষঙ্গী সমম ব্রহ্ম, ব্রহ্ম নির্দোষ, ব্রহ্ম সম, এটা উদ্ভিদ জেনে রেখো। ব্রহ্মের মধ্যে কোনো বৈষম্য নেই, সমত্বই আছে সদা। আর ব্রহ্ম নির্দোষ, তার মধ্যে কোনো দোষ নেই। সুতরাং যিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন, যিনি ব্রহ্মবোধে থাকেন, ব্রহ্ম চেতনা নিয়ে থাকেন, তিনি সমবুদ্ধি বিশিষ্ট, স্বাভাবিকভাবেই। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তসমাৎ ব্রহ্ম নিতে স্থিত। অতএব সেই মানুষগুলো যারা এই সংসারকে জয় করতে পেরেছেন, ব্রহ্মবোধ লাভ করে তারা সংসারে এই ব্রাহ্মী স্থিতি নিয়েই চলেন। পরিষ্কার বলেছেন, তসমাৎ ব্রহ্ম নিতে স্থিতা, মানে তারা ব্রহ্মের মধ্যেই বিরাজ করেন, ব্রহ্মের মধ্যেই বিরাজ করেন। এই কথাটাকে আবার সগুণ পর্যায়ে নিন। যারা ভগবত ভাবনায় চরম ভাবে পরিপূর্ণ হয়েছেন জীবনে, তারা ভগবত চরণেই বিরাজ করেন। মাতৃ সাধনায় যারা সিদ্ধি লাভ করেছেন শ্রীরামকৃষ্ণের মতন, তারা মায়ের কোলেই বিরাজ করেন। ঠাকুর নিজেও বলেছেন, আমি যেন মনে হয় আমি মায়ের কোলেই আছি, অন্য কোথাও নেই। মায়ের কোলেই আমি সবসময় শুয়ে আছি, তিনি আমাকে রক্ষা করছেন। এটাই স্বাভাবিক। তো ব্রহ্মবোধ, মাতৃ সাধকের মাতৃ সাধনার পরিণতি, পরিণাম সবই তো এক, উপলব্ধি তো এক। তসমাৎ ব্রহ্ম নিতে স্থিতা। ন প্রহিষ্যে প্রিয়ং প্রাপ্য, নদ্বিজে প্রাপ্য চাপ্রিয়ং, শিরবুদ্ধি রসং মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্ম নিশ্চিত। সেই কথাই আবার এলো শাস্ত্রের কথা, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। শাস্ত্র বলেছেন কোন এক জায়গায়, যিনি ব্রহ্মবিদ তিনি ব্রহ্মস্বরূপ। এখানে বলছেন ন প্রহিষ্যে প্রিয়ং প্রাপ্য। এইরকম ব্রহ্মবোধে নিমজ্জমান সাধক কিছু পেয়ে আনন্দ পান না। আমরা যেমন একবারে আনন্দে ডগমগ হই, লটারি টিকিট পেয়েছি, এরকম একটা ভাব। কেউ কিছু দিলে, কেউ কিছু করলে আমরা এবার আনন্দে যেমন ডগমগ হই, এই ব্রহ্মজ্ঞ পুরুষের আনন্দে ডগমগ হন না কোন অবস্থাতেই। নদ্বিজের প্রাপ্য চাপ্রিয়ং, কোন অপ্রিয় কিছু জীবনে ঘটে গেল বা কিছু পেলেন যেটা আদৌ চাওয়ার নয়, তখনও কিন্তু উদ্বিগ্ন হন না। স্থিরবুদ্ধি রসং মূঢ়, ব্রহ্মবিদ এই সমস্ত সাধকেরা স্থির বুদ্ধি, বুদ্ধি কখনো অস্থির হয় না। অর্জুনকে বোঝাচ্ছেন ভগবান, অর্জুন তোমার বুদ্ধির অস্থিরতাটা আমার ভালো লাগছে না, কিছুতেই ভালো লাগছে না। ব্রহ্মবিদ হলে স্থিরবুদ্ধি, অসংমূঢ়, কোন মূঢ়তা তার মধ্যে আসবে না, কোন মূর্খামি তার মধ্যে আসবে না। ব্রহ্মবিদ ব্রহ্ম নিশ্চিত। তিনি ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মকে জেনেছেন, তিনি ব্রহ্মেতেই বিরাজ করেন। অর্জুন এটা জীবনে দরকার, প্রত্যেক মানুষের জীবনে দরকার যে আমাকে ব্রহ্মবিদ হয়ে ব্রহ্মেতেই থাকতে হবে, আত্মবিদ হয়ে আত্মার মধ্যেই বিরাজ করতে হবে। তবে না আমি জীবনের যুদ্ধে আমি উত্তীর্ণ হব, তবে না আমি এই সংসার সমুদ্র পার হব, তবে না আমি নিজেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে পৌঁছতে পারবো, ব্রহ্মবিদ হতে পারবো। চট করে কি সম্ভব এটা বলুন দেখি? আমরা কেন ব্যস্ত হব না সংসারে? আমাদের তো শিক্ষা নেই, তাই আমরা কেন ব্যাকুল হব না? আমাদের তো ভেতরে সেই চেতনা নেই। সেই শিক্ষা এলে তো তবে চেতনা আসবে। শিক্ষা আনে চেতনা, সেই চেতনাটা আসবে কোত্থেকে? চৈতন্যময়ী কৃপা না করলে চেতনা আসে? যা দেবী সর্বভূতেষু চেতনেত্ব বিধীয়তে, নমস্তস্যই 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 নমো নমঃ। সেই চেতনারূপিণী মহাশক্তি যদি কৃপা না করেন, আমরা স্থির হতে পারবো? কখনোই নয়। তাই সংসারে অস্থির আমরা সবাই, অস্থির আমরা সবাই। আমাদের স্থিরতা দরকার, স্থির হওয়া দরকার। ব্রহ্মবিদ ব্রহ্ম নিশ্চিত। যিনি ব্রহ্মবিদ তিনি একমাত্র ব্রহ্মে বিরাজ করেন। ব্রহ্মের স্বরূপকে অনুভব করে, নিজের মধ্যে সেই ব্রহ্মকে চিন্তা করে অনুভব করে তার ব্রহ্ম ভাবনার জগৎটা প্রস্তুত হয়। এই জন্য শাস্ত্র বলে এসেছেন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মস্বরূপতা লাভ করেন। বিষয়টা বুঝবেন সবাই। সন্ন্যাস যোগ সকলের জন্য দরকার। সন্ন্যাস যোগটা ভালো করে না বুঝলে আপনি কখনোই জীবনে সার্থক হতে পারবেন না। জীবন অসার্থক হয়ে যাবে। মৃত্যুর সময় হাহাকার করতে হবে, কিছুই তো করতে পারলাম না, এলাম আর গেলাম, কাউকেই সন্তুষ্ট করতে পারলাম না।
নিজেও সন্তুষ্ট হলাম না, এরকম একটা কষ্ট হবে জীবনে, একটা ব্যথা বোধ জাগবে অন্তরে। এই জীবনে প্রত্যেকের মনে রাখবেন, আমাদের গীতার জ্ঞানযোগ যেমন প্রয়োজন, প্রত্যেকটা অধ্যায় প্রয়োজন, তেমনি জ্ঞানযোগের সঙ্গে সঙ্গে সন্ন্যাস যোগটাও বোঝা দরকার। জীবনে একেবারে নিত্য সন্ন্যাসী হয়ে থাকা দরকার। রবীন্দ্র গীতায় একটা অদ্ভুত শব্দ প্রয়োগ করেছেন, নিত্য সন্ন্যাসী। এখানে কাপড় চোপড় রং করাতে হয় না, ছোপাতে হয় না, এখানে দণ্ড ধারণ করতে হয় না, এখানে কোন রকমের কোন সাম্প্রদায়িক চিহ্ন নিয়ে চলতে হয় না, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এই সন্ন্যাস মানসিক সন্ন্যাস, এই সন্ন্যাস তথাকথিত সন্ন্যাসীর সন্ন্যাস নয়, এই সন্ন্যাস অন্তরের সন্ন্যাস, যে সন্ন্যাসে তার অনুভব মেলে, তার উপলব্ধি মেলে, তার চেতনা লাভ করা যায়, সেই সন্ন্যাস। আজ এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন। শ্রীমতী গীতা জননীর করুণা লাভে সবাই কৃতার্থ হবেন। আমায় তো আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।